দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবর, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছেন। ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী সাহেব, তৃণমূল তৃণমূল গা ঘেঁষা তহা সিদ্দিকী সাহেব এবারে যে মন্তব্য মানে করলেন, মারাত্মক মন্তব্য। সবসময় এই তহা সিদ্দিকী সাহেব বিরোধিতা করত ভাইপো নওশাদ সিদ্দিকী, কিন্তু এখন যে মন্তব্য করেছেন তার চাচা তহা, খুব মারাত্মক মন্তব্য। আহ, আগে ভিডিওটি আপনাদের শোনাবো। তিনি বলেছেন যে কাসেমকে দলে নেওয়ায় নওশাদের দল মানে আইএসএফ শক্তি বাড়িয়েছে, এবং এবারে 2026-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে কিন্তু ওই আইএসএফ নওশাদ সিদ্দিকী জয়ী হবে। আর বললেন যে শুধু ভাঙড়ে নয়, আরো 2-4টা সিট বাড়তে পারে। আগে চাচার বক্তব্য আপনাদেরকে শোনাবো, বাকি বিস্তারিত আমরা আলোচনা করবো। আমার মনে হয় নাও হতে পারে, মানে এতে নৌসাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি। আইএসএফ কি তাহলে আবার শক্তি ফিরে পাবে মনে করছেন? আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে, আমার মনে হয়। এবং তাছাড়া আরও 2-4টা সিট জিততেও পারে, আরও 2-4টা সিট নিতেও পারে আমার মনে হচ্ছে। কেন মানুষ দ্বিচারিত্রকে পছন্দ করে না, পছন্দ করে না। আপনার আপনার আমার জুতোটা আপনার পছন্দ হলো, আমার জুতোটাকে আপনি জুতোটা নিয়ে 2-4 দিন পরে আমাকেই মারবেন, এটা মানুষ পছন্দ করছে না। প্রত্যেক নির্বাচনে আগামী দিনে যাকে দলে নেওয়া হলো একে কতটা ব্যবহার করবে আমরা দেখতে পাচ্ছি। আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে, সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে। আপনি স্কুল যাননি, পড়াশোনা করেননি, আপনার বাবা বলেছিল পড়াশোনা করতে, সেটাও শোনেননি। সেটা কি দেখেন, আমার ঘরের কথা আমি বলে লাভ নেই, ওপরে থুতু করলে নিজের গায়ে পড়ে। গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। কথা বলেন না, আমি বেশি কিছু বলতে চাইনি। ও আমার হেঁটু বয়সে, ওকে নিয়ে আমি কি বলবো। তবে আমি আবার বলছি, মমতা ব্যানার্জির ওপর আমার ক্ষোভ নেই এবং স্যালুট দেবো, তবে ওতে বাংলার মানুষ কিন্তু একটা ক্ষোভ তৈরি হলো। এই জন্য এই সরকারের জন্য ও এরকম ভাষা ইউজ করতে বলে, তার জন্য বাংলার সংখ্যালঘু মুসলিম এবং অমুসলিম ভাইরা খুব তার বিরুদ্ধে ক্ষোভে বসে উঠেছে। আর সেই মানুষ থেকে মাথার তাজ বানিল, আমি দুধে মিশে গেলে আঁটি গড়াগড়ি করলে, এটা মানুষ বেছে নেবে না। তবে এতে মানে 2026-এ আমি মানে আকাশে মেঘ উঠলে বলতে পারি না যে পানি হবে, বৃষ্টি হবে, এটা বলতে পারি না। আমি মুসলমান, হতে পারে। ওকে নিয়ে যেটা হয়েছে তার একটা মানে বাংলায় মানুষের একটা মতবদলে দেখছি। তো এতে ওই নওশাদ সিদ্দিকীর আইএসএফের অনেক লাভ হয়ে গেল। ওকে দলে নিয়ে তৃণমূলের পক্ষে ক্ষতি, বিরাট ক্ষতি। আর ক্ষতির লাভ আমি বললে হবে না, সেটা মমতা ব্যানার্জি ডিসিশন নিয়েছেন। আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো না, কারণ উনি চাণক্য মুখ্যমন্ত্রী, উনি সব জানতা মুখ্যমন্ত্রী, সব জানতা। হ্যাঁ, তবে ওনাকে যদি কেউ, খুব দুঃখের সঙ্গে বলছি, ওনাকে যদি কেউ সত্য কথাটা বলে, মানে ওনার মানে যেটা আমি বলতে চাইছি আমার ঠিক আমার বলা হচ্ছে না, সত্যিকারের যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, এই দলটাকে যারা সত্যিকারের ভালোবাসে, তো মমতা ব্যানার্জির কাছে তাদের জায়গা নেই। দর্শক শুনলেন, ইনি আপনার ফুরফুরা শরীফের উন্নত মানের পীরজাদা কাসেম সিদ্দিকী। আজকের এই মন্তব্য তিনি করেছেন। সাংবাদিক তাকে প্রশ্ন করায়, কাসেমকে দলে নেওয়ায় তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষতি হয়েছে, ক্ষতি হবে, এখনো বাকি রয়েছে। মানে চাচার বক্তব্য আর কি, এখনো বাকি রয়েছে। তৃণমূল দলটাকে যারা ভালোবাসে তাদের মমতা ব্যানার্জির কাছে কোনো দাম নাই। মানে তিনি বোঝাতে চাইছেন তিনিও ভালোবাসে তৃণমূল কংগ্রেসকে, কিন্তু দিদির কাছে এই তোহার কোনো দাম নেই। তাই তো তাকে পিছনে ফেলে কাসেমকে দলে টেনে নিয়েছে। চাচার হয়তো দিমাগ বুদ্ধি খুলেছে। চাচা বলছিলেন যে কাসেমকে দলে নয়, 26-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে, 2026-এ বিধানসভা নির্বাচন, সেখান থেকে নওশাদের জিত কনফার্ম।
সেখান থেকে নওশাদ জিতবে কনফার্ম, চাচা বলে দিয়েছে। চাচা কেন, বাংলার মানুষ অনেকেই বলছে, অনেকেই কমেন্ট করছে, করতেই পারে, ওনার অধিকার রয়েছে। অনেকে বলছে যে ভাঙড় আবার নওশাদের দখলে আসবে। তো শাসক তো চেষ্টা করবে ভাঙড়ে গলি গন্ডগোল করে ভোটটাকে লুট করার। শাসকের যেটা চিন্তা ভাবনা আর কি, শাসক করবে। কিন্তু এই চাচার বক্তব্য যেটা, শুধু ভাঙড় নয়, আরো দুটো চারটে সিট পেতে পারে। মানে চাচার বক্তব্য খুবই ক্লিয়ার যে শুধু ভাঙড় নয়, আরো 4-10টা সিট পেতে পারে, মানে পাবে। মানে চাচার বক্তব্য, চাচা কিন্তু তহা সুর নরম করেছে। ইনি ভাইপোর বিরুদ্ধে সব গর্জে টরে উঠেছিলেন, ভাইপোর বিরুদ্ধে অনেক কিছু তিনি বলেছিলেন। এবারে কাসেম দলে যাওয়ায় ভাইপোর দিকে একটু গা ঘেঁষার চেষ্টা করছে। চাচা ভাইপোর দিকে গা ঘেঁষার চেষ্টা করছে, কেন তাকে তো ফেলে, সে তো অনেকদিন তৃণমূল গা ঘেঁষা, তৃণমূলের গা ঘেঁষে চলতো, তাকে ফেলে কাসেম সিদ্দিকী যখন যে আমি এতদিন থেকে দল করি, তৃণমূল কংগ্রেস করি, দলে আমার জায়গা নেই, সাধারণ সম্পাদকের পদ একটা আমার নেই, ওই কাসেমকে দিয়ে দিল, কাসেম সিদ্দিকীকে দিয়ে দিল। সেই হিসাবে হয়তো তার গায়ে একটু জ্বালা লাগছে, লাগতেই পারে, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সেই হিসাবে হয়তো তার গায়ে একটু জ্বালা লাগছে, লাগতেই পারে, লাগাটা স্বাভাবিক। বহুদিন থেকে তিনি দলের সঙ্গে রয়েছে, দলের প্রচারে যাচ্ছে, তো রাজনৈতিকভাবে তার কোনো পতাকা ধরতে দেখা দেখা যায়নি বা দেখা পাইনি আমরা, কিন্তু এই দলের গা ঘেঁষে চলছিল, তাকে ফেলে আর কি দিদি কাসেমকে টেনে নিয়ে আর কি করে বসে নিয়েছে। তো দর্শক আরো সব বলছিলেন, তো যেটা বলছিলেন যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী সাহেব জয়ী হবে। চাচা অভিজ্ঞতা রয়েছে, চাচার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই চাচা বলছে। আর চাচা তো এতদিন ভাইপোর বিরোধী করছিল, ভাইপোর বিরোধী করছিল যে ভাইপো হারবে হ্যান ত্যান। আর কাসেমকে নিয়ে শাসক না ওই তুরুপে তাস খেলার চেষ্টা করছে, কাসেম সিদ্দিকীকে নিয়ে শাসক তুরুপে তাস খেলার চেষ্টা করছে। ওই কাসেমকে নওশাদের বিরুদ্ধে একটা দাঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা শাসক করছে, পরিকল্পনা করছে, কিন্তু শাসক কতটা এতে সাকসেস পাবে সেটা আমরা নির্দিষ্ট বলতে পারবো না। তবেই চাচা বলে দিয়েছে যে ভাঙড় এবার নওশাদের দখলে। আর সত্যি তো তাই, ভাঙড়ে যেভাবে নওশাদ সিদ্দিকী পড়ে রয়েছে, ভাঙড়ের মানুষের জন্য যেভাবে তিনি কথা বলছে, সারা বাংলার মানুষের জন্য কথা বলছে, শুধু ভাঙড় নয়, আরো 2-4টে সিট বাড়লে বাড়তে পারে, তাতে ক্ষতি কোথায়। চাচা এবারে বুঝে গিয়েছে যে রাজনীতি পরিবার সবাই করছে, তো কাসেম যদি তৃণমূল কংগ্রেস করতে পারে, তো আমার ভাইপো আইএসএফ নিজের মতো করে চলবে, ক্ষতি কোথায়। তাই একটু ভাইপোর গায়ে গা ঘেঁষার চেষ্টা করছে ফুরফুরা শরীফের পিটারা তহা সিদ্দিকী, ভাইপোর গায়ে একটু গা ঘেঁষার চেষ্টা করছে, করতেই পারে। ভাইপো তো চাচা বুঝে গিয়েছে যে ভাইপো যে জায়গাটায় রয়েছে, ভাইপো ঠিক জায়গায় রয়েছে, ভাইপো ওখান থেকে জয়ী হবে। মানে চাচার মাদত পিছন থেকে, কিন্তু চাচা ডাইরেক্ট না কিছু করতে পারলেও পিছন থেকে দাদা চাচা মাদত করবে, উপকার করবে, ক্ষতি করবে না চাচা, সেটাই পরিষ্কার বোঝা গেল। আর বাকিটা তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে চাচার হঠাৎ চাচার মতিগতি বদলে গেল কেন, তো নিশ্চয়ই আপনারা বলবেন। দর্শক এই হলো আজকের প্রতিবেদন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে।